এক দফা এক দাবি, এক দফা এক দাবি, এক দফা এক দাবি, এক দফা এক দাবি, এক দফা এক দাবি। আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, খুনি কেন গদিতে, খুনি কেন গদিতে, আমার ভাই কবরে, খুনি কেন গদিতে, আমার ভাই আমার বোন কবরে, আমার বোন কবরে। দাবি রাখ শেখ হাসিনার পদত্যাগ। খুনি হাসিনাকে বলবো, বাংলাদেশের আর কোন জনগণের বুকে আপনি গুলি চালাবেন না। যদি গুলি চালান তাহলে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে এখন যেইভাবে মাঠে আছে এইভাবে ঐক্যবদ্ধ ভাবে গণভবনকে দখল করে ইনশাআল্লাহ নেমে এসেছে। সমাজ দর্শক সংলাপ নয়, তার সাথে কোনো আলোচনা নয়, শুধু একটাই পথ, শেখ হাসিনার পদত্যাগ। শেখ হাসিনার সাথে যদি কেউ লিয়া যদি বসে, আমরা মনে করবো তারাও গণ দালাল, তাদের বিরুদ্ধে আন্দোলন চলবে ইনশাআল্লাহ। যদি কেউ আমাদের মধ্যে শেখ হাসিনার সাথে হঠাৎ করা প্ল্যান করে, ষড়যন্ত্র করে, তাহলে আমরা তাদেরকে মির্জাফর হিসাবে ঘোষণা করছি। শেখ হাসিনার সাথে কোনো বৈঠক নেই, কোনো আলোচনা নেই, শুধু দাবি একটা, দাওয়া একটা, ওই গণভবন দখল করতে হবে। জনগণের গণভবন জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের আন্দোলন চলবে ইনশাআল্লাহ। শেখ হাসিনাকে, খুনি হাসিনাকে, এই জালেম হাসিনাকে মসনদ থেকে নামাবার আগ পর্যন্ত আন্দোলন চলবে ইনশাআল্লাহ। যখন যেই সময় ডাক দেওয়া হবে সেই সময় ঝাঁপিয়ে পড়তে হবে ইনশাআল্লাহ। এখন রাজপথ ছাড়া যাবে না, আমাদের সব কিছু ফয়সালা হবে রাজপথে। ওই এসি কক্ষের মধ্যে আর কোনো ফয়সালা চাই না, এই রাজপথের মধ্যে সমস্ত ফয়সালা হবে। এবং শেখ হাসিনাকে, খুনি হাসিনাকে পদত্যাগ করার আগ পর্যন্ত আন্দোলন চলবে ইনশাআল্লাহ। কাজে আগামী সোমবার গণমিছিলে গোটা বাংলাদেশ প্রকম্পিত হবে। শেখ হাসিনার মস্তক ভেঙেছে, চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ। আবু সাঈদ যদি বুক মারতে পারে, সেই বুকটা আমাদের কাছে আছে। আবু সাঈদ রক্ত দিতে পারে, সে রক্ত আমাদের মাথা মারে। কিন্তু আবু সাঈদ আজকে জীবন দিয়ে পরিণত হতে পারে, আমরা কেন জীবন দিয়ে পরিণত হতে পারবো না? আজকে হাজারো মানুষ যদি জেলখানায় থাকতে পারে, মনে রাখতে হবে আমিও তাদের একটা পার্ট, আমিও তাদের একটা পার্ট। আমার ভাই জেলখানায় আছে, আমিও যাবো, অসুবিধা কোথায়?